হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জিএসসি ডিজিটাল। আমি তোমাদের প্রণব স্যার। তোমরা যেরকম জানো যে এসবিআই নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে, এই নিয়ে তোমাদের তমাল স্যার এবং অমিত স্যার তোমাদের সমস্ত কিছু বলে দিয়েছে। আজকে আমি যে বিষয়টা বলবো সেটা এখানে দেখতেই পাচ্ছ, স্ক্রিনে আমি লিখে দিয়েছি। নোটিফিকেশান, ইম্পর্টেন্ট ডেট, স্টেট ওয়াইজ ভ্যাকান্সি এবং প্রিলিমস এক্সাম প্যাটার্ন কাট অফ, মেইনস এক্সাম প্যাটার্ন কাট অফ, এজ রিল্যাক্সেশন, ফিজ, স্যালারি, স্ট্র্যাটেজি টু ক্র্যাক। আজকের এই ভিডিওটা না পুরো এসবিআই ক্লার্কের কমপ্লিট ভিডিও রয়েছে। তো এই ভিডিওটা না দেখে কেউ কিন্তু ফর্ম ফিল আপ করতে যেও না। অবশ্যই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, দেখে তারপরে তোমরা নিজেদের মতো স্ট্র্যাটেজি তৈরি করে তারপরে আমরা ফর্ম ফিল আপের দিকে যদি এগোই, তাহলে আমি মনে হয় কিছুটা হলেও ফারাক তোমরা বুঝতে পারবে। যাই হোক, কথা না বাড়িয়ে আজকে আমরা ভিডিওটা শুরু করি। একটা একটা করে সুন্দর করে আমি বলবো, সুন্দর করে সবাই দেখবে, দেখে আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন লেগেছে, বা এই সংক্রান্ত তোমাদের আর যদি কোনো ভিডিও লাগে অবশ্যই আমরা সেটা নিয়ে আসার চেষ্টা করব। ওকে, চলো তাহলে চলি নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইড, প্রথম যেটা আমি কথা বলেছিলাম কি, নোটিফিকেশন। দেখো নোটিফিকেশন এখানে আমি তোমরা পেয়ে গেছো অলরেডি। তো আমি সেই নোটিফিকেশনটা একবার তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। অর্গানাইজেশন, পোস্ট অফ নেম ক্লার্ক, দেন ভ্যাকান্সি 13735, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ 13735। এটা কিন্তু টোটাল ভ্যাকান্সি। অবভিয়াসলি এটা টোটাল ভ্যাকান্সি, কিন্তু কিছু ব্যাকলগও আছে। নিয়ার অ্যাবাউট 450 মতো ব্যাকলগ রয়েছে, 435 বা সামথিং। তো সেই ডেটাটাও কিন্তু এখানে আশা করি পূর্ণ হওয়ার মতো পরিস্থিতি কিন্তু এখানে তৈরি হয়েছে। এরপর অ্যাপ্লিকেশন মোড অনলাইন মোড রয়েছে। রেজিস্ট্রেশন ডেট এখানে মেনশন করা রয়েছে। এক্সাম মোড অনলাইন। তারপরে প্রিলিমস মেন্স কিভাবে এক্সাম হবে, কোনো কিন্তু ইন্টারভিউ নেই। হ্যাঁ, তো প্রিলিমস মেন্স মানে তোমাদের নিজেদের হাতেই তোমাদের সব কিছু রয়েছে। প্রিলিমস মেন্স যদি ঠিকঠাক দিই তাহলে কিন্তু এখানে আটকানোর আর কেউ নেই। ওয়েবসাইটের নামও এখানে দিয়ে রাখা হয়েছে। তো আপাতত যেরকম আমি বলেছিলাম, পুরো ভিডিওটা কমপ্লিট এসবিআই ক্লার্কশিপের ওপর। তোমাদের যাতে আর কোনো কোয়ারিজ যাতে না থাকে, আমি হাজার হাজার লাখ লাখ কোয়ারিজ পেয়েছি, এই কোয়ারিজগুলো যাতে আর না থাকে তাই জন্যই কিন্তু এই ভিডিওটা রয়েছে। পুরো ভিডিওটা কমপ্লিট দেখার পরেই কিন্তু ফর্ম ফিল আপ করো কালে, তাহলে তোমরা খানিকটা হলে এগিয়ে থাকবে অন্যদের তুলনায়। কিরমভাবে দেখতে পারবে দেখো। নেক্সট যে কথাটা লেখা রয়েছে সেটা কি, ইম্পর্টেন্ট ডেট। ইম্পর্টেন্ট ডেট মানে কি কি ইম্পর্টেন্ট ডেট রয়েছে দেখো। প্রথমে রয়েছে নোটিফিকেশন ডেট 16ই ডিসেম্বর, নোটিফিকেশন যেটা বের হয়েছে। তারপরে রয়েছে অনলাইন ফর্ম ফিল আপ ডেট 17 ডিসেম্বর থেকে যেটা শুরু। তারপরে ক্লোজিং ডেট রয়েছে 7ই জানুয়ারি। এসবিআই এক্সাম ডেট রয়েছে আশা করা হচ্ছে ফেব্রুয়ারি 2025। যেরকম নোটিফিকেশন দিয়েছে সেই অনুযায়ী মোটামুটি বলা যাচ্ছে 2025-এর ফেব্রুয়ারি মোটামুটি প্রিলিমস হয়ে যাচ্ছে। মেন্স মার্চ এপ্রিল মাসে আমাদের কিন্তু মেন্সটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে হাতে কতদিন সময় রয়েছে? আজকে ডিসেম্বরের আমরা 17 তারিখে, 18 তারিখে 17 তারিখে যদি ফর্ম ফিল আপ শুরু হয়, তাহলে আমাদের হাতে মোটামুটি কিন্তু খুব জোর হলে, যদি খুব ভালো হিসাব জানি, আমরা মোটামুটি 2 মাস থেকে 2 মাস 15 দিন এইরকম কিন্তু সময় পাবো। এই সময়ের মধ্যে ক্র্যাক করা সম্ভব। খুব ইন্টারেস্টিং আমরা দেখতে পারবো। সাইডে একটা পোস্টারও লাগানো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গায় কিন্তু এই পোস্টারটা রয়েছে। কিসের পোস্টার, কি ব্যাপার বৃত্তান্ত আমি সব বলবো, আস্তে আস্তে খোলসা হবে। তাই পুরো ভিডিওটা ভালো করে দেখো, দেখলে পরে তোমাদের কাছে অনেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, তারপরে আমরা যাব যেটা বলেছিলাম। কি বলেছিলাম? স্টেট ওয়াইজ যে ভ্যাকান্সিগুলো রয়েছে সেগুলো আমরা দেখবো স্যার। একদম দেখো এখানে পর 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 স্টেট ওয়াইজ ভ্যাকান্সি কিন্তু এখানে আমি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে আর একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের জন্য রয়েছে, সেটা কি, একটা এক্সাম হবে বোধহয় তোমরা জানো। প্রিলিমস মেন্স বাদ দিয়েও একটা এক্সাম হবে, ল্যাঙ্গুয়েজের এক্সাম। যদি তোমাদের মাধ্যমিক, মানে আমি জিনিসটা একটু হিসাবটা ভালো করে বুঝিয়ে দিই তাহলে ভালো করে বুঝতে পারবে। মনে করো ওয়েস্ট বেঙ্গলে তোমার বাড়ি, তোমার ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমিকের সার্টিফিকেটে যদি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ লেখা থাকে, মানে লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, যদি তুমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে তোমার ল্যাঙ্গুয়েজ হিসেবে বেঙ্গলি থাকে, তাহলে কিন্তু তোমার সেই পরীক্ষাটা দিতে হচ্ছে না। কিন্তু তুমি যদি বাইরের স্টেট থেকে এসে ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দাও,
তাহলে কিন্তু তোমার দেখাতে হবে যে সেই মানে তোমার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এই টাইপের কোনো পরীক্ষায় যদি বেঙ্গলি না থাকে তাহলে কিন্তু তার একটা সামান্যতম টেস্ট হবে যাতে তুমি বেঙ্গলি বলতে পারছো কিনা। এটা কিন্তু খুব ভালো স্ট্র্যাটেজি। যারা যারা আমায় জিজ্ঞেস করেছিলেন না স্যার রেলের মতো কি এটা কি অন্য স্টেটে ফিল আপ করতে পারবো, করতে পারবে, অবভিয়াসলি করতে পারবে, কোনো সমস্যা নেই। যে স্টেটে করতে পারবে সেই স্টেটের ল্যাঙ্গুয়েজগুলো এখানে লেখা আছে, ল্যাঙ্গুয়েজগুলো যদি জানো বা সেই ল্যাঙ্গুয়েজে যদি পাস করতে পারো তাহলে অবশ্যই করতে পারো, আমার কোনো বাধা নেই, তোমাদেরও কোনো বাধা নেই। তবে কিছু সিমিলারিটি আছে, সিমিলারিটি কিছু কিছু পাবে, যেমন ম্যাক্সিমাম স্টেটে দেখবে হিন্দি ভাষা রয়েছে, তো হিন্দি যারা তাদের ক্ষেত্রে একটুখানি পজিটিভ, যে আমরা যারা যারা হিন্দি জানি তাদের ক্ষেত্রে এটা অনেকটা ফেভারেবল। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যারা বাসিন্দা রয়েছে, যেটা আমি বাংলায় বলছিলাম তোমাদের জন্য, তো ওয়েস্ট বেঙ্গলে যারা রয়েছে বেঙ্গলি নেপালি এর সঙ্গে কিন্তু আর একটা জায়গা আছে যেখানে তুমি এই ভাষাটা ইউজ করতে পারবে। তো যাই হোক, আমি এখানে ভ্যাকান্সিগুলো দেখিয়েছি, আগে ভ্যাকান্সিটায় আসি তারপরে ল্যাঙ্গুয়েজটায় আসছি। দেখো এখানে ভ্যাকান্সি, গুজরাটে ভ্যাকান্সি রয়েছে 10,773, 13,000 মধ্যপ্রদেশে 13,017, 1317, দেন আমরা সরি 1,073, সরি গুজরাটে যে ভ্যাকান্সিটা রয়েছে সেটা হচ্ছে, সরি গুজরাটে যে ভ্যাকান্সিটা রয়েছে সেটা কত, 1,073, এই 13,735 এটার ফ্র্যাকশন কিন্তু এখানে করা রয়েছে। তারপরে দেখো মধ্যপ্রদেশে আমি বড় বড়গুলো দেখিয়ে দিচ্ছি, 1,317, ঠিক আছে। তারপরে দেখো ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে দেখো 1,254খানা ভ্যাকান্সি রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 1,254টা ভ্যাকান্সি রয়েছে। তাই যারা বেঙ্গলি স্টুডেন্ট রয়েছে তাদের কাছে কিন্তু সুবর্ণ সুযোগ এটা ক্র্যাক করার, এটাই কিন্তু লাস্ট সুযোগ। ভালো করে ক্র্যাক, ভালো করে পড়াশোনা করো, এসবিআই ক্লার্কশিপ কিন্তু আমাদের খুব ইজিলি আমরা ক্র্যাক করতে পারি, তো সেটা আমরা দেখব। আপাতত আমরা ভ্যাকান্সিগুলো এখানে দেখতে পাচ্ছি, সমস্ত স্টেটের ভ্যাকান্সি সুন্দর করে আমি লিখে রেখেছি, ভালো করে সবাই দেখতে পাচ্ছি, চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো প্রত্যেকে। দেন আমরা যাব নেক্সট স্লাইডে, নেক্সট স্লাইডে আরও কিছু ভ্যাকান্সি রয়েছে, যেমন দেখো আসাম, অনেকে আমায় বলেছিল এই দেখো আসামে একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে বেঙ্গলি। তার মানে যারা যারা ভাবছি যে বাংলা জানি শুধু কি স্যার ওয়েস্ট বেঙ্গলে ফর্ম ফিল আপ করবো, একদমই না, আসামেও করতে পারো, অসুবিধা কিছু নেই, আসামেও ফর্ম ফিল আপ করতে পারো। তার জন্য 311খানা পোস্ট কিন্তু এখানে রয়েছে। কিন্তু একটা জিনিস মাথায় রেখে করো, বাড়ির থেকে না জামা কাপড় গুটিয়ে একদম আসামে চলে যেতে হবে, কারণ বাড়িতে ফেরার আর চেষ্টা করো না, কারণ আসাম থেকে কখনো তুমি ওয়েস্ট বেঙ্গলে ফিরতে পারবে না, ঠিক আছে। এখানে কিন্তু কোনো চান্স নেই, এসবিআই কিন্তু তোমাকে বাড়ি ফেরাবে না, মানে তোমার বাড়িটাই আসামে করতে হবে। ক্লিয়ার? আমি পুরোটা বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ এটা করতে পারো, একজন ভালো স্টুডেন্ট আমাকে ভালো বলেছিল স্যার রিটায়ারমেন্টের পরে আসবো, আসতে পারো, কোনো অসুবিধা নেই, রিটায়ারমেন্টের পর একদম চাপ নেই, আসাম থেকে ওয়েস্ট বেঙ্গলে এসে সুন্দর করে বাড়ি বানিয়ে থেকো। আপাতত আসামে থাকতে হবে যদি আসামে ফর্ম ফিল আপ করি। এছাড়া দেখো আর একটা জায়গায় বেঙ্গলি আছে, ত্রিপুরা, এখানেও বেঙ্গলি আছে, এখানেও তোমরা এগোতে পারো। তারপরে দেখো আর কোথাও বোধহয় বেঙ্গলি নেই সেভাবে, তাহলে 3টে স্টেট তোমাদের, যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছে বা আসাম থেকে রয়েছে বা ত্রিপুরা থেকে রয়েছে তাদের জন্য কিন্তু 3টে স্টেটের ওপেনিং রয়েছে, ঠিক আছে। এই 3টে স্টেটেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আমি যে কথাটা বললাম সেটা ভেবে, সেটা কি, জামা কাপড় বাড়ির সবাইকে নিয়ে একদম ওখানে শিফট করে যেতে হবে। ত্রিপুরা থেকে হয় ওয়েস্ট বেঙ্গলে আসতে হবে, নাহলে ওয়েস্ট বেঙ্গল থেকে ত্রিপুরায় থাকতে হবে। যাই হোক, পরের কথায় আমরা ফিরি। তো স্টেট ওয়াইজ এখানে ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে। ঝাড়খণ্ডের যে ভ্যাকেন্সিটা, বিহারের যে ভ্যাকেন্সিটা দিয়েছে না, এই ভ্যাকেন্সিটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। হ্যাঁ, 1111, মানে 4টে 1, হ্যাঁ খুব সুন্দর লেগেছে আমার, খুব সুন্দর ডিজিট পাবলিশ করেছে এখানে। যাই হোক, আপাতত এটা সব থেকে বেশি ভ্যাকেন্সি যে স্টেটে রয়েছে দ্যাট ইজ উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে 1,894টা। তাহলে ভ্যাকেন্সি আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার। আমি ভিডিওটা লং করব না, অনেক কিছু বলবো না, ঠিক তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই আমি এখানে দেওয়ার চেষ্টা করব, সেইটুকু ইনপুট নিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে যেও। যাই হোক, আপাতত আমি এইটুকু বলে দিলাম। হিন্দি ভাষায় যারা যারা রয়েছে তারা তারা দেখে নিও কোথায় কোথায় হিন্দি কমফোর্টেবল রয়েছে, সেখানে সেখানে তোমরা ইজিলি অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, আর একটা জিনিস বলতে ভুলে গেছি, তো সেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো। যাই হোক, আমরা যাব নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইড হচ্ছে প্রথম প্রথম অগ্নি পরীক্ষা স্যার, এসবিআই ক্লার্কশিপে আমি চাকরি করব তার প্রথম পাড়াও। প্রথম পাড়াওয়ের নাম কি? প্রিলিমস। প্রথম পাড়াওয়ের নাম হচ্ছে প্রিলিমস এক্সাম, যেটা আমাদের কবে হবে আশা করা যাচ্ছে নোটিফিকেশন অনুযায়ী ফেব্রুয়ারি মাসের এন্ডে। তাহলে আমরা প্রিলিমস এক্সামে যে যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো কারোর অজানা নয়, তাও আমি সুন্দরভাবে বলে দিচ্ছি একটা জিনিস বলে দেওয়ার জন্য, সেটা যে কোয়েশ্চেনগুলো আমি পেয়েছি কোয়েশ্চেনগুলো এখানে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। যারা যারা ভিডিওগুলো দেখবে, যে কোয়েশ্চেনগুলো আমার কাছে করেছিলে তারা তারা উত্তর আশা করি পেয়ে যাবে। দেখো এখানে কি কি রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, রিজনিং। তো এখানে 30টা কোয়েশ্চেন রয়েছে, 30টা মার্কস, 20 মিনিট টাইম ইংলিশের জন্য। ক্লিয়ার? 35টা কোয়েশ্চেন নিউমেরিক্যাল এবিলিটি,
ম্যাথস টাইপের ওপর রয়েছে, যার টোটাল মার্কস 35টা, মিনিট কতক্ষণ? 20 মিনিট, অনেক টাইম। এরপর রিজনিংয়ে কত মিনিট রয়েছে, কতটা কোয়েশ্চেন রয়েছে? 35টা কোয়েশ্চেন। কত নাম্বার রয়েছে? 35 নাম্বার, ঠিক আছে। টাইম কতক্ষণ? 20 মিনিট। অনেক টাইম স্যার, 20 মিনিটে 35টা কোয়েশ্চেন ইজিলি করা যায়। যারা যারা ব্যাংকেজের ক্লাস করছো, ঠিক আছে, কি ব্যাপার বৃত্তান্ত আমি বলে দেবো। যারা যারা ব্যাংকেজের ক্লাস করছো তারা বুঝতেই পারছো কেন আমি বললাম খুব ইজিলি করা যেতে পারে। যাই হোক, আপাতত এই হলো টোটাল মার্কস কত? 100। তার টোটাল মার্কস কত দেওয়া আছে? 100টা কোয়েশ্চেন, 100টা মার্কস, কত মিনিট? 60 মিনিট, 1 ঘন্টা। তো এখানে আমার যেটা বলার ছিল, যে কোয়েশ্চেনগুলো আমি পেয়েছিলাম, স্যার এখানে কি মানে কি বলবো, সেকশনাল কাট অফ থাকবে? একদমই নয়, কোনো সেকশনাল কাট অফ থাকবে না, কোনো টাইম বাইন্ডিং থাকবে না। টাইম বাইন্ডিং থাকবে মানে এরকম না, ভেবো না যে ইংলিশ করার পর তুমি জিআই এরকম টাইম বাইন্ডিং রয়েছে। পরপর করতে পারবে, অসুবিধা কিছু নেই। 60 মিনিট 1 ঘন্টায় ধার্যিত রয়েছে পুরো পরীক্ষাটার জন্য। তবে যেটা এখানে একটা এক্সট্রা সুবিধা আছে, সেটা কি? সেটা হচ্ছে এখানে কিন্তু সেকশনাল কাট অফ নেই। সেকশনাল কাট অফ যেহেতু নেই, ঠিক আছে, তাই এখানে কিন্তু গেমটা আরও ইজিলি খেলা যেতে পারে। খুব ভালো করে, খুব বুদ্ধি করে আমরা কিন্তু এগোতে পারি, যার মাধ্যমে কিন্তু এই পরীক্ষাগুলো আমরা ক্র্যাক করতে পারি। যাই হোক, পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কি আছে দেখি। পরের স্লাইডে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, কাট অফ। স্যার কাট অফটাও জানতে হবে। স্যার কাট অফটা না জেনে আমরা ফর্মটা ফিল আপ করবো কী করে, তাই না? কাট অফটা আমাদের মনে হয় যেন কাট অফ না জানলে ফর্ম ফিল আপ করবো কী করে। কাট অফের মানে কি? তোমরা অনেকে বলো কাট অফ মানে হচ্ছে কাট অফ মানে পরীক্ষায় কাট অফ। আমি বলি কাট অফ মানে হচ্ছে পাস মার্কস। তাই অনেকেও বলে স্যার এটাই তো মানে হয়, পাস মার্কস, একই না? তাহলে কাট অফ আগে জানতে হবে। কাট অফ না জানলে আমরা গেম সাজাতেই পারবো না, গেম প্ল্যানিং করতে পারবো না। তো যাই হোক, এখানে দেখো গত বছরের কাট অফগুলো এখানে দেওয়া আছে, কাট অফগুলো এখানে লেখা আছে। আমি দুটো স্টেটের কাট অফ তোমাদের জন্য বলবো। আমি দুটো স্টেটের কাট অফ তোমাদের জন্য বলবো, কারণ আমি যেহেতু বলেছিলাম দুটো স্টেটে কাট অফ আমাদের বাংলা রয়েছে, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের জন্য এবং সমস্ত স্টুডেন্টের জন্য বলছি, বিশেষ করে বাংলায় বলছি, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এবং আসাম এবং ত্রিপুরা, তাদের কাট অফটা অবশ্যই দেখে নেওয়া উচিত। আসামের কাট অফ রয়েছে দেখো 65, প্রিলিমসে 2023-এর কাট অফ রয়েছে আসামে 65। এরপর আমরা দেখি ত্রিপুরার কোনো পাওয়া যায় কিনা, দেখি পরের স্লাইডে দিয়েছে নাকি স্যার? হ্যাঁ দিয়েছে। ত্রিপুরার কাট অফ দিয়েছে এখানে 61, ত্রিপুরার কাট অফ দিয়েছে 61। এরপর ওয়েস্ট বেঙ্গলের কাট অফ 80, সব থেকে কম, মজা করে বললাম, সব থেকে বেশি কাট অফ রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, দ্যাট ইজ 80। তো এটা ছিল 2023-এ। আচ্ছা, তাহলে আমরা 2023, তো আমরা এখানে স্ট্র্যাটেজি করে সাজাবো স্যার। তা এই কাট অফটাই কি থাকবে, নাকি এর থেকে কম হবে, না থেকে একটু বেশি হবে? দেখো, ইন জেনারেল ওয়েস্ট বেঙ্গলের 3 বছর, গত 3 বছরের আমরা যদি কাট অফ দেখি, নিয়ার অ্যাবাউট আমি বলে দিচ্ছি 78, 79, 80 এর মধ্যেই ছিল। 3 বছরের কাট অফ এরকমই ছিল। এটা লাস্ট ইয়ার, এটা তার প্রিভিয়াস ইয়ার, আর এটা তার প্রিভিয়াস ইয়ার। তাহলে 3 বছরের কাট অফ, এর সঙ্গে কিছু পয়েন্ট আছে, আবার ধরে নিও না স্যার আপনি এটা বললেন এর সঙ্গে তো কিছু পয়েন্টের নাম্বার ছিল। আমি পয়েন্ট আর বলিনি, তোমরা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? তো আমি ডেটাটা বলে দিলাম যে মোটামুটি কাট অফ এই অ্যারাউন্ড ছিল। তাহলে এবার বুঝতেই পারছো ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কীরকমভাবে আসতে পারে। যাই হোক, আমরা নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইডে কি আছে দেখি। নেক্সট স্লাইড, মেইনস, আমাদের সেকেন্ড স্টেজ অফ এক্সাম। মানে আমরা প্রথম স্টেপটা ফেলেছি, পাস করেছি, তারপরে আমরা সেকেন্ড স্টেপে পা ফেলবো, দ্যাট ইজ মেন্স। তো এবার কথা হচ্ছে স্যার মেন্সের জন্য কতজন সিলেক্টেড হবে? আমরা সিট ভ্যাকান্সি কতগুলো দেখলাম, আমি এখানটায় দেখিয়ে দিই একবার। কতগুলো ভ্যাকান্সি যেন দেখেছিলাম, 13,735। তাও তোমাদের জন্য একবার দেখিয়ে দিচ্ছে, এই যে 13,735। নিয়ার অ্যাবাউট ধরতে পারো যে প্রিলিমসে মোটামুটি এসবিআই একটা সিটের জন্য 10 জনকে মোটামুটি কোয়ালিফাই করবে। একটা সিটের জন্য প্রায় 10 জনকে কোয়ালিফাই করবে আশা করা হচ্ছে। এটা কিন্তু আশা করা হচ্ছে, গাঁট বেঁধে নিও না যে এটাই হবে স্যার। আপনি বলেছেন 10 জন, ওখানে 9 জন নিয়েছে, কেন নেয়নি? কেন নিয়েছে স্যার? মোটামুটি ধরে নিতে পারো একটা সিটে আমরা প্রিলিমসে 10 জন কম্পিটিশন করছি। ওকে, তো মোটামুটি এখানে 13,735টা সিট ভ্যাকান্সি রয়েছে। তাহলে 10 দিয়ে গুণ করলে মোটামুটি 1,37,350টা মোটামুটি আমরা পার্সন যারা মেন্সের জন্য কোয়ালিফাই করব। তারপরে মেন্সে গিয়ে আমাদের সেখান থেকে মেন্সের এক্সাম অনুযায়ী আমাদের তার পরবর্তী স্টেজে আমরা পরবর্তী পদক্ষেপে এগোবো। তাহলে আপাতত এইটুকু অবধি ক্লিয়ার হয়েছে। মোটামুটি ধরে নিতে পারো প্রিলিমসে একটা সিটে 10 জন আমরা সিলেক্টেড হচ্ছি, মেন্সে গিয়ে একটা সিটে একজনেই সিলেক্টেড হব, আশা করা যায়। চলো
নেক্সট নেক্সট স্লাইডে আমরা যাই, দ্যাট ইজ প্রিলিমসের কাট অফ হয়ে গেছে আমাদের মেন্সের। মেন্সের আমাদের কি কি পরীক্ষা রয়েছে, মেন্সের এক্সাম প্যাটার্ন রয়েছে দেখো। প্রথমে জেনারেল ইংলিশ, তাতে 40টা কোয়েশ্চেন, 40 মার্কস, 35 মিনিট টাইম। তারপরে রয়েছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, 50 মার্কস, 50 নম্বর, আর 50টা কোয়েশ্চেন, 50 মার্কস, 45 মিনিট। ওকে, তারপরে রয়েছে রিজনিং এবিলিটি সঙ্গে কম্পিউটার অ্যাপটিটিউড। একটা কথা মাথায় রেখো, এখানে রিজনিং এবিলিটির উপর কোয়েশ্চেন বেশি থাকে, কম্পিউটার অ্যাপটিটিউডের উপর কোয়েশ্চেন একটু কম দেয়। কিন্তু কম দেয় মানে একদম পড়াশোনা ছেড়ে দিও না, ঠিক আছে? আমি পুরোটা বলে দেবো, চিন্তার কিছু নেই। রিজনিং এবিলিটি, কম্পিউটার অ্যাপটিটিউড, তার মধ্যে 50 মার্কস, 50টা কোয়েশ্চেন, টোটাল মার্কস রয়েছে 60 এবং মিনিট রয়েছে 45 মিনিট। নেক্সট রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, তাতে 50টা কোয়েশ্চেন, তারপরে 50টা মার্কস, 35টা মিনিট। তো এই হচ্ছে টোটাল নাম্বার, দ্যাট ইজ টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন 190, মার্কস কত রয়েছে 200 মার্কসটা মনে রেখো, কারণ মেন্সের কাট অফও কিন্তু আমি যেভাবে তোমাদের বলেছি, মেন্সের কাট অফও কিন্তু আমি এখানে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। টাইম রয়েছে কত, 2 ঘন্টা 40 মিনিট। এই হলো প্রিলিমস আর মেনের আমাদের এক্সাম প্যাটার্নটা ক্লিয়ার যেন থাকে, সঙ্গে কাট অফটা যেন ক্লিয়ার থাকে, কারণ স্ট্র্যাটেজি আমরা তার উপরেই বানাবো। স্ট্র্যাটেজিটা কিন্তু অবশ্যই দেখো। যাই হোক, তারপরেরটাই যাই। পরে আমরা আসবো এখানটায় কিসের, দেখে বুঝতেই পারছো কি রয়েছে, এসবিআই মেন্সের কাট অফ দেখো, পরপর সুন্দর করে লেখা রয়েছে। আমরা এখান থেকে দুটো স্টেটের দেখার চেষ্টা করব, দুটো নয় 3টে স্টেটের দেখার চেষ্টা করব, মানে তোমরা সবই দেখার চেষ্টা করো, আমি জাস্ট 3টে স্টেটের জন্য বলে দিচ্ছি, কারণ যেই 3টে স্টেটে বাংলা আছে সেই 3টে স্টেটের জন্য আমি বলে দিচ্ছি। প্রথম দেখো রয়েছে কিসে, আসামে কত রয়েছে 76.75 আউট অফ 200। ওকে, দেন দেখি ত্রিপুরা এখানে নেই, পরের স্লাইডে দেখি ত্রিপুরা দিয়েছে নাকি স্যার, হ্যাঁ দিয়েছে। দেখি পরের স্লাইডে রয়েছে ত্রিপুরার জন্য কাট অফ কি দিয়েছে, ত্রিপুরার জন্য কাট অফ রয়েছে 77.75। ওকে, আর ওয়েস্ট বেঙ্গলের কাট অফ মেন্সে এখানেও হাই 86 তো এই হচ্ছে মোটামুটি কাট অফ এখানে কিন্তু মেনশন করা হয়েছে। মেন্সের কাট অফ, গত বছরের মেন্সের কাট অফ এখানে কিন্তু মেনশন করা হয়েছে। তো আপাতত কাট অফ গুলো আশা করি ক্লিয়ার হয়ে গেছে প্রত্যেকের কাছে। তো এবার আমরা যাব নেক্সট স্লাইডে কি আছে দেখি একবার। তাহলে আমাদের কি কি ক্লিয়ার হয়ে গেল বলো। নোটিফিকেশন কথা অনুযায়ী যেটা আমি প্রথমে লিখেছিলাম, নোটিফিকেশন ক্লিয়ার হয়ে গেছে, ইম্পর্টেন্ট ডেট ক্লিয়ার হয়ে গেছে, তারপরে কি ক্লিয়ার হয়ে গেছে, এক্সাম প্যাটার্ন ক্লিয়ার হয়ে গেছে প্রত্যেকের কাছে, তারপরে কাট অফ প্রিলিমসের এক্সাম প্যাটার্ন, প্রিলিমসের কাট অফ ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা যাব মেন্সের প্যাটার্ন দেখলাম, মেন্সের কাট অফ দেখছি, মেন্সের কাট অফ দেখা হয়ে গেছে। এরপর আমরা যাব এজ রিল্যাক্সেশন কি রয়েছে, জেনারেলি 20 মানে 20, এজ 20 থেকে 28, ম্যাক্সিমাম 20 মিনিমাম, এই হচ্ছে এজ লিমিট রয়েছে, ঠিক আছে। এবার এখানে একটা মজার জিনিস আছে, মজার জিনিসটা কি, ফর্ম ফিল আপ করতে গিয়ে এবছর যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি বা এবছর যারা গ্র্যাজুয়েশনের পরীক্ষা দিয়েছো, তো তাদের ক্ষেত্রে আমি একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু একটা মজার জিনিস এসবিআই করেছে। সেটা কি, তুমি এবছর ধরা গেল গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো, তোমার রেজাল্ট তুমি এখনো পাওনি, কিন্তু সেই রেজাল্টটা যদি 31শে ডিসেম্বর 2024-এর আগে পাও, সেই রেজাল্টে যদি 31 ডিসেম্বর 2024-এর আগের রেজাল্ট হয়, তাহলে অবভিয়াসলি এসবিআই কিন্তু সেটা নেবে, সেটা কিন্তু গ্রহণ করবে। তাই যারা যারা এবছর গ্র্যাজুয়েশনে পারসুইং করছো তাদের ক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, কিন্তু শর্ত ওই একটা 31শে ডিসেম্বর 2024, ডেটটা যেন মনে থাকে। ওকে, আর একটা শর্ত এখানটা খুব মজা করেছে, সেটা কি 20 বছর মিনিমাম এজ দিয়েছে, ম্যাক্সিমাম এজ 28 রয়েছে। ম্যাক্সিমাম এজের সঙ্গে যে এজ রিল্যাক্সেশনগুলো গভর্নমেন্ট মানে জেনারেলি দিয়ে থাকে সেগুলো কিন্তু রয়েছে। এসসি এসটিদের জন্য এক্সট্রা 5 বছর, এসসি/এসটিদের জন্য 5 বছর এক্সট্রা করে, দ্যাট ইজ 33। ওবিসিদের জন্য 3 বছর, দ্যাট ইজ 31, এক্সট্রা 3 বছর, দ্যাট ইজ 31। তারপরে পার্সন ডিসেবিলিটি সেগুলো রয়েছে। তারপরে দেখো পার্সন উইথ ডিসেবিলিটি এসসি/এসটি সেটা রয়েছে, ওবিসি পার্সন ডিসেবিলিটি তার রয়েছে, এক্স সার্ভিসম্যান তাদের জন্য রয়েছে, উইডোজ ডিভোর্সি ওমেন তাদের জন্য রয়েছে। পুরো ডেটগুলো কিন্তু, পুরো এজ রিল্যাক্সেশন কিন্তু আমি এখানে দেখিয়ে দিয়েছি। কি বলেছিলাম, কমপ্লিট ভিডিও তো সত্যি কমপ্লিট ভিডিওই পাবে তোমরা। তো এজ রিল্যাক্সেশনের পুরো কমপ্লিট ভিডিও, কমপ্লিট পার্টটা আমি দেখিয়ে দিয়েছি। ওকে, এবার আমরা যাই নেক্সট স্ট্র্যাটেজিতে, নেক্সট কথা কি আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশন ফিজ
স্যার অ্যাপ্লিকেশন ফিস, আমি এই প্রশ্ন প্রচুর পাই, এই তথ্যটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল বলে আমার জানা নেই, মানে আমি ভেবেছিলাম এই তথ্যটা দেবো না, কিন্তু এত কোয়েশ্চেন এখান থেকে পেয়েছি না। স্যার 750 টাকা ফর্ম ফিল আপ, এই যে 750 টাকা জেনারেলের জন্য স্যার ফর্ম ফিল আপ, 750টা টাকা স্যার, কত টাকা! এত টাকা ফর্ম ফিল আপ করলে আমি তো মানে আমি মানে কি করব, এত টাকা আমি ফর্ম ফিল আপ করতে পারবো না। মাসে কত করে আমরা রিচার্জ করি ফোনে বোধহয়, মোটামুটি ফোনে মোটামুটি 200, মিনিমাম তো 250 মনে হয় করেইছো প্রত্যেকে, ঠিক আছে? তো 750 টাকা ফর্ম ফিল আপ, তো এটার জন্য আমি জানি না কেন তোমাদের এটা নিয়ে চিন্তা ভাবনা আসে। যাই হোক, 750 টাকা ফর্ম ফিল আপ করলে আমরা কি পেতে পারি সেটা আমি পরের স্লাইডে রেখেছি। যাই হোক, তো এসসি এসটিদের জন্য যেরকম আছে সেরকম কোনো ফিস সেখানে নেই। জেনারেল, ওবিসি আর ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 750 টাকা ফর্ম ফিল আপ রয়েছে। কি করে কি পাবো? 750 টাকা ফর্ম ফিল আপ করে এইটা পাবো, একটা 750 টাকার এগেনস্টে এইটা পাবো। বলো কোনটা ভালো? 750 টাকা ইউজ করব কি করব না? মানে 750 টাকা ইউজ না করলে মানে কি বলবো, মানে ইনপুটও জিরো, আউটপুটও জিরো, যেটা ইনপুট আউটপুটে তোমরা পাও, ঠিক আছে? ইনপুটও জিরো, আউটপুটও জিরো। কিন্তু 750 টাকা ইনপুট করলে আউটপুট এইটা, কোনটা লাভবান? অবভিয়াসলি মনে হয় এটা, তাই তো? তো যাই হোক, এখানে পুরোটা আমি ভাগটা দেখিয়ে দিয়েছি। বেসিক পে কত রয়েছে, ডিএ কত রয়েছে, এইচআরএ কত রয়েছে, টিএ কত রয়েছে, স্পেশাল অ্যালায়েন্স কত রয়েছে, স্পেশাল পেস কত রয়েছে, গ্রস পে কত আসছে, গ্রস পে এটা আসে, এর সঙ্গে হচ্ছে তোমার ট্যাক্সেশন কাটে, ট্যাক্সেশন কেটে আমাদের মোটামুটি এইটা আমরা ক্যাশ ইন হ্যান্ড পাবো। এটা কিন্তু অফিসিয়াল, ওকে? এরপর এরপর কথা হচ্ছে, স্যার এই সব কিছু শিখে গেলাম, 750 টাকা দিয়ে আমি 41,221 টাকা, সেটার পরিমাপ বুঝে গেছি যে হ্যাঁ এটা আমার পাওয়া উচিত। কিন্তু কথা হচ্ছে এটা, আপনি তো এত কিছু বললেন, প্রিলিমসে 13,735টা ভ্যাকান্সিও দেখালেন, তাতে পাশের পরিমাণ বললেন যে 1,37,350 নিয়ার অ্যাবাউট এরকম প্রিলিমসে পাশ করতে পারে যারা মেন্সে গিয়ে পরীক্ষা দেবে, সব বুঝলাম। কিন্তু কথা হচ্ছে তার মধ্যে কি আমি থাকবো? মানে আমি মেন্সের, আমি দেখা গেল 750 টাকা আমি ইনপুট দিলাম কিন্তু আউটপুটে কিছু এলো না, তাহলে তো স্যার আমার পুরোটাই লস, তাই তো? এটা মাথায় আসছে, ঠিক? ওকে, তো এই জন্য এতক্ষণ ধরে যে পোস্টারটা আমাদের সামনে ছিল সেটাই আসছি, তার আগে আমরা একটা স্ট্র্যাটেজি দেখব। স্ট্র্যাটেজি, তো এখানে দেখার কি আছে, স্ট্র্যাটেজি কি হতে পারে? খুব ইজি, ভালো করে খেয়াল কর। ওয়েস্ট বেঙ্গল কাট অফ কত দেখেছি আমরা? প্রিলিমসে 80, এই 80-র মধ্যে আমাদের প্রিলিমসের পরীক্ষা কতই কতই রয়েছে একবার দেখিয়ে দিই তোমাদের জন্য। প্রিলিমসের পরীক্ষা রয়েছে কতই কতই, 100 মার্কস, 35টা রিজনিং, 35টা ম্যাথ, 30টা ইংলিশ। তো 30, 35, 35, এই হচ্ছে আমাদের টোটাল 100 মার্কস। তো এখানে আমি ওয়েস্ট বেঙ্গলের সাপেক্ষে বলছি 80 মার্কস। যদি 80 মার্কস তুলতে হয়, যদি ওয়েস্ট বেঙ্গলের 80 মার্কস কেউ পাও, তাহলে অন্যান্য স্টেটে এমনি পেয়ে যাবে, তাই না? যাই হোক, ওয়েস্ট বেঙ্গলে 80 মার্কস, তো 80 মার্কসের কাট অফ যদি আমাদের তুলতে হয়, তাহলে আমাদের ইংলিশে রয়েছে আমাদের 30, ওকে? ম্যাথসে রয়েছে 35, জিআই রয়েছে 35। এখান থেকে আমরা কি করে 30 পাবো, 80 পাবো? খুব ইজি। দেখো, দুটো প্রসেস আছে, দুটো প্রসেস বলছি দুজনের জন্য। কারোর কারোর ক্ষেত্রে ইংলিশ ভাল লাগে, কারোর কারোর ক্ষেত্রে ম্যাথ ভাল লাগে। কারোর কারোর ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে ইংলিশ ভাল লাগে তাদের হয়তো ম্যাথ দুর্বল, যাদের যাদের ক্ষেত্রে ম্যাথ ভাল লাগে তাদের ক্ষেত্রে ইংলিশ দুর্বল। হয়তো, আমি হয়তো বললাম, এরকম থাকতেই পারো যাদের তিনটেই স্ট্রং, মেবি পসিবল, ঠিক আছে? কিন্তু একটা জিনিস ভালো করে বোঝো, আমার স্কোরিং সাবজেক্ট তিনটেতেই আমরা স্কোর করতে পারবো। এইটা প্রত্যেকেই, যেটা 35 মার্কস আছে এখানে, নিয়ার অ্যাবাউট 30 to 32 তুলতেই হবে যদি আমাদের 80 ক্রস করতে হয়। 30 to 32 তুলতেই হবে, তোলা যায়, একদম ইজিলি তোলা যায় স্যার। তার জন্য আমি আছি, অবভিয়াসলি আমি আছি, তোলা অবশ্যই যাবে, ওকে? দেন তাহলে জিআইএ হয়ে গেল 30 থেকে 32, এটা দায়িত্ব আমার, অসুবিধা কিছু নেই। 30 থেকে 32 পাওয়া যায়, একদম চোখ বুঝে পাওয়া যায় 20 মিনিটের মধ্যেই, ঠিক আছে? তারপরে ম্যাথসে যদি আমরা, যাদের যাদের ম্যাথ দুর্বল আছে, যাদের যাদের ম্যাথ স্ট্রং আছে, তারা যদি মোটামুটি ম্যাথসে আমরা 30
বা 32 এইরকম যদি আমরা স্কোর করতে পারি, জিআইএ 32, ম্যাথসে 32, তো এইরকম যদি আমরা স্কোর করতে পারি তাহলে অলরেডি আমাদের চলে আসছে 64। ওকে, দেন বাকি রইল কত? অনলি 16 মার্কস, আইদার ফ্রম ইংলিশ অর ফ্রম ম্যাথ। কি করে? ইংলিশ যাদের স্ট্রং আছে তাদের ইংলিশে 30 পাওয়া তো সম্ভব নয়, তাদের ক্ষেত্রে ইংলিশে মোটামুটি 25 অ্যারাউন্ড পেতেই হবে ম্যান্ডেটরি। তাহলে 25 আর 35 হয়ে যাচ্ছে কত? 70। 25 আর 35 হয়ে যাচ্ছে কত? 60। তাহলে তাকে ম্যাথসে 35-এ 20 পেতে হবে, 35-এ আউট অফ 35 20 পেতে হবে। আর যাদের যাদের ম্যাথ স্ট্রং, ইংলিশে দুর্বল, তাদের ক্ষেত্রে ইংলিশে মাত্র 10 পেলে হয়ে যাচ্ছে। আর যাদের যাদের ম্যাথ দুর্বল তাদের ক্ষেত্রে ম্যাথে মাত্র 20 পেলে আমরা কিন্তু এই নাম্বারটা পেতে পারি, খুব ইজিলি ক্র্যাক করতে পারবো। ঠিক আছে, জিআই বাদ দিয়ে বাদবাকি যে দুটো সাবজেক্ট আছে সেই দুটো সাবজেক্টে যারা এক্সপার্ট আছে, যারা যারা তোমরা ক্লাস করছো, তারা তারা প্রত্যেকে জানো ইংলিশও কত সুন্দরভাবে স্যার তোমাদের করিয়ে দিচ্ছেন, তমাল স্যার, সুপ্রিয় স্যার। ম্যাথসও তোমাদের কত সুন্দরভাবে স্বপন স্যার, সায়ন স্যার করিয়ে দিচ্ছেন, যাতে এই মার্কসটা তোলা খুব ইজি। কিন্তু যাই হোক, আমি এই কথাগুলো বললাম, এই জিনিসগুলো আমরা ক্র্যাক করব কি করে? আমরা যারা যারা ব্যাংকেজ প্রোগ্রামের মধ্যে রয়েছে, জিএসসির একটা ব্যাংকেজ প্রোগ্রাম রয়েছে, যে ব্যাংকেজ প্রোগ্রামটায় কি রয়েছে, এখানে হচ্ছে মূল কথা, যে আমরা, আপনি তো বললেন 30-এ 32 পেতে পারি, ম্যাথসেও আমরা যারা যারা ম্যাথসে ভালো তাদের ক্ষেত্রে 30-32 পেতে পারি, ইংলিশে আমরা 20 পেতে পারি। তো এইগুলো আমরা কি করে পাবো স্যার? কিভাবে এই 3 মাসের মধ্যে আমরা কি করে ক্রস করব? তার জন্যই জিএসসির এই ব্যাংকেজ প্রোগ্রাম কিন্তু এখানে তোমাদের লঞ্চ করা হয়েছে। ব্যাংকেজ প্রোগ্রামের মাধ্যমে কিন্তু তোমাদের এই টাইপের এক্সামগুলো, মানে ব্যাংকের যে এক্সামগুলো রয়েছে শুধুমাত্র অনলি ব্যাংকেজের উপর ফোকাস করে, ব্যাংকের পরীক্ষার জন্য ফোকাস করেই কিন্তু এই প্রোগ্রামটা লঞ্চ করা হয়েছে। এই প্রোগ্রামে কি কি রয়েছে? রিজনিং, নিউমেরিক্যাল এবিলিটি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস, এই 5টা সাবজেক্টের উপরেই কিন্তু ইকুয়ালি এই 3টে সাবজেক্টের উপর প্রচণ্ড জোর দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে কম্পিউটার অ্যাপটিটিউড এবং জেনারেল অ্যাওয়ারনেসের উপর সিমিলারভাবে জোর দেওয়া হয়েছে। সঙ্গে কি কি রয়েছে? অনলাইন ক্লাসের সুবিধা রয়েছে, তার সঙ্গে স্ট্রাকচারাল স্টাডি মেটেরিয়াল রয়েছে, একদম এক্সাম ওরিয়েন্টেড। রিসেন্ট চেঞ্জেস, যে এক্সামে রিসেন্ট চেঞ্জেস আসছে সেই চেঞ্জেসগুলোর উপরেই কিন্তু স্টাডি মেটেরিয়ালগুলো রাখার চেষ্টা করা হয়েছে। তারপরে মক টেস্ট রয়েছে, হিউজ পরিমাণে মক টেস্ট কিন্তু সেখানে রয়েছে। তার সঙ্গে 1:1 ডাউট ক্লিয়ারিং সেশন রয়েছে, তার সঙ্গে যেটা রয়েছে লেসন অন ডিমান্ড। এই সমস্ত কিছু কিন্তু ব্যাংকেজ প্রোগ্রামে রাখা হয়েছে। তার কারণ কিন্তু একটাই, যাতে তোমরা এই পরীক্ষাগুলো খুব সুন্দরভাবে ক্র্যাক করতে পারো। এসবিআই ক্লার্ক, যারা যারা ব্যাংকেজ প্রোগ্রাম ক্লাস করছো অলরেডি, যারা যারা অলরেডি এনরোল করে ক্লাস করছো, তাদেরকে কিন্তু আমি বলেছিলাম ব্যাংকের পরীক্ষা 6 মাস অন্তর তোমরা পাবেই পাবে, এবং এটাই কিন্তু হচ্ছে এই এসবিআই ক্লার্কের। ঠিক আছে, তো আজকে পর্যন্তই, বাকি কথা পরবর্তীতে হবে। যা স্ট্র্যাটেজি তোমাদের বলেছি সেই স্ট্র্যাটেজি অনুযায়ী ব্যাংকে যে যারা যারা স্টুডেন্ট রয়েছে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী পড়াশোনা করো, 3 মাসে এটা কিন্তু ক্র্যাক করা যাবে। ঠিক আছে, আজ এ পর্যন্তই, বাকি কথা পরবর্তীতে কোনো এক সময় হবে। চলো, আমার ওটা রেডি হয়েছে।